আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা ব্রহ্ম বিকাশের দন্ত বিকাশ। হাবলু আর ক্যাবলা কলকাতায় নেই। গরমের ছুটিতে একজন গেছে বহরমপুরে পিসিমার বাড়িতে আম খেতে, আর একজন মা বাবার সঙ্গে উধাও হয়েছে শিলংয়ে। এখন পটলডাঙ্গা আলো করে আছি আমরা দুই মূর্তি, আমি আর টেনিদা। টেনিদাকেও 3 দিন ধরে দেখা যাচ্ছে না, কোন তালে যে ঘুরছে কে জানে। ভাবছি বল্টুদার কাছেই যাই, বেশ সময় কাটবে। বল্টুদা আবার টেনিদার নাম শুনতে পারে না, বলে টেনিদা আবার মানুষ নাকি, 1 নম্বরের চালিয়াত, কেবল উষ্টুম ধুষ্টুম গল্প বানাতে পারে আর সকলের সঙ্গে মারামারি করতে পারে, ছো ছো। আর টেনিদা বলে, বলটে ওটা একটা গোভূত, ফুটবল মাঠে একবার পেলে এমন একখানা ল্যাং মেরে দেব না যে 1 মাস চিৎপটাং হয়ে থাকবে। বল্টুদার কাছেই বেরুচ্ছি, হঠাৎ টেনিদার সঙ্গে দেখা। কী রে, মুখখানা যে ভারী খুশি খুশি দেখছি, একেবারে ছানার পোলাওয়ের মতো। বলি, যাওয়া হচ্ছে কোথায়? প্রায় বলেই ফেলছিলুম বল্টুদার বাড়ি, কিন্তু সঙ্গে সঙ্গে সামলে নিলুম, তাহলেই আর দেখতে হতো না। ফটাং করে একটা রামগাট্টা পড়তো মাথার উপর। বললুম, এই মানে একটু হাওয়া খেতে যাচ্ছিলুম। দূর দূর, হাওয়া আবার খায় কে? হাওয়া খাওয়ার কোনো মানে হয় নাকি? হাওয়া খেয়ে পেট ভরে? চপ, কাটলেট, পুডিং এইসব খাবি? শুনে আমার রোমাঞ্চ হলো। বললুম, কেন খাবো না, আলবাত খাবো, পেলেই খেতে থাকবো। কে খাওয়াবে, তুমি? টেনিদা আমার পিঠে ধাঁই করে একটা চড় মারল। বদনাম দিসনি বেলা, বলে দিচ্ছি সে কথা। বদনাম মানে? আমি এই টেনিরাম শর্মা কাউকে কখনো খাওয়াই না, নিজেই খেয়ে থাকি বরাবর। এ হচ্ছে আমার নীতি, মানে প্রিন্সিপাল। তোকে খাওয়াতে গিয়ে প্রিন্সিপাল নষ্ট করব? তুই তো দেখছি একটা নিরেট কুরুবক। আমার বুক ভরা আশা ধুক করে নিভে গেল। শুকনো মুখে বললুম, তবে কে খাওয়াবে? কার গরজ পড়েছে আমাকে চপ, কাটলেট, পুডিং খাওয়াবে? আছে আছে, লোক আছে, সব খাবার সাজিয়ে বসে আছে, কেবল খেতে পারলেই হয়। ও, দোকানে? আমি বেজার হয়ে বললুম, খাওয়া দাওয়ার কথা নিয়ে ঠাট্টা করো না টেনিদা, এসব খুব সিরিয়াস ব্যাপার, মনে ভীষণ ব্যথা লাগে। তোর মগজে কিচ্ছু নেই, স্রেফ ঝিঙে চচ্চড়িতে ভর্তি। দোকান টোকান নয়, একদম ফ্রি। তুই গেলেই টেবিল সাজিয়ে খেতে দেবে, কিন্তু খেতে পারবি না। শুনে কেমন তালগোল পাকিয়ে গেল। টেবিল সাজিয়ে খেতে দেবে, অথচ খেতে পারবো না? পচা টচা বুঝি, নাকি কেষ্টনগরের মাটির তৈরি? হুম, আসল, অরিজিনাল, একদম ফ্রেশ। খেতে দেবে, অথচ খেতে পারবি না। উল্টে চোখ কপালে তুলে মরতে মরতে ফিরে আসবি। যে দেখছি রহস্যের খাসমহল তৈরি হয়েছে। চপ, কাটলেট, পুডিং নিয়ে এইসব ধাস্টামো আমার ভালো লাগে না। আমি রেগে বললুম, সব বানিয়ে বানিয়ে যা তা বলছো, আমি চললুম। আহা, চটে যাচ্ছিস কেন? টেনিদা বললে, আমি তো তোকে নেমন্তন্ন করতেই আসছিলুম, সেই সঙ্গে বলতে আসছিলুম, খেতে দেবে অথচ খেতে পারবি নে, মাঝখান থেকে প্রাণ নিয়ে টানাটানি। খেতে দিয়ে বুঝি লাঠি পেটা করে? ধুৎ, খুব মিষ্টি মিষ্টি হাসি হেসে গল্প করে, আর সেই গল্পই মারাত্মক। কিচ্ছু বুঝতে পারছি না। মিটমিট করে হেসে টেনিদা বললে, তাহলে সবটা খুলে বলি তোকে, আয় বসা যাক একটু। দুজনে মিলে বসে পড়লুম চাটুর্যেদের রোয়াকে। টেনিদা বললে, ব্রহ্ম বিকাশ বাবুকে জানিস? বললুম,
না, অমন বিটকেল নামের কাউকে আমি চিনি না, চিনতে চাই না। তিনিই খাওয়াতে চান। খাওয়াতে চান তো খেতে দেন না কেন? তার মানে কি? মানে ওইটাই ওর রসিকতা। হ্যাঁ, বলছি বেশ মন দিয়ে শুনে যা। বুঝলি, ব্রহ্মবিকাশ বাবুকে আমিও চিনতুম না। একদিন শ্রদ্ধানন্দ পার্কের সামনে নিজেই যেচে আলাপ করলেন আমার সঙ্গে। বললেন, তুমি বুঝি পটলডাঙ্গার টেনিরাম? বেশ বেশ, বড় আনন্দ হলো। অনেক নাম শুনেছি তোমার। তোমার বন্ধু প্যালারামের লেখা দু একটা গল্পও পড়ে ফেলেছি। তা এসো না আজ বিকেলে অখিল মিস্ত্রি লেনে আমার বাড়িতে, একসঙ্গে চাটা খাওয়া যাবে। বুঝলি, সে হলো গত বছর পুজোর সময়। তোরা কেউ কলকাতায় নেই তখন। থাকলে তো দলশুদ্ধ সবাইকে নিয়ে যেতুম। কিন্তু গিয়ে বুঝলুম তোদের নিয়ে গেলে একটা কেলেঙ্কারি হয়ে যেত। অখিল মিস্ত্রি লেনে বেশ বড় বাড়ি। পাট না ঝোলা গুড় কিসের একটা ব্যবসা যেন করেন। অনেক টাকা জমিয়েছেন ব্রহ্মবিকাশবাবু। বিয়ে থা করেননি, একা থাকেন। খুব ছিমছাম দারুণ পরিপাটি। বাড়িতে থাকবার মধ্যে একজন আধবুড়ো চাকর। দরজায় বেল টিপতেই সে এসে খুব খাতির করে নিয়ে গেল একেবারে ডাইনিং হলে। সে একেবারে এলাই কাণ্ড, বুঝলি। পট ভর্তি চপ, কাটলেট, সিঙাড়া, প্লেটে বোমার তালের মতো ইয়া এক পুডিং। কী সব দামি দামি কাপ প্লেট, সে আর কি বলবো তোকে। একটা চেয়ারে জাঁকিয়েই বসেছিলেন ব্রহ্মবিকাশবাবু। আমাকে দেখেই চিনি মাখা হাসি হেসে বললেন, হুম, এসো হে, তোমার জন্যেই বসে আছি। খাবারের আয়োজন দেখেই আমার তো 1 বছরের খিদে একসঙ্গে পেয়ে গেল। বললুম, হে, কী সৌভাগ্য। বলেই প্লেটে গোটা 2 কাটলেট একসঙ্গে তুলে নিলুম। ব্রহ্মবিকাশ আর চোখে একবার চেয়ে দেখলেন, তারপর মুচকি হেসে বললেন, এসো হে টেনিরাম, একটু মজা করে খাওয়া যাক। শুনেছি তুমি খুব খেতে পারো। আমিও খাইয়ে লোক। কম্পিটিশান হোক, দেখা যাক কে কত তাড়াতাড়ি খেতে পারে। জানিস তো, এরকম কম্পিটিশানে আমি সর্বদাই রেডি। নিজের খাবার চোখের নিমেষে ফিনিশ করে কিভাবে তোদের প্লেটগুলি টেনে নিই সে তো হাড়ে হাড়ে টের পাস তোরা। বললুম, হ্যাঁ, সে তো খুব আনন্দের কথা। মনে মনে ভাবলুম, দাঁড়ান মশাই, আজ ব্রহ্ম খাওয়া দেখিয়ে দেব আপনাকে। কিন্তু টেনিদা থামল। আমি আকুল হয়ে বললুম, কিন্তু কি? দাঁড়া না ঘোড়ার ডিম। মুখটাকে আলু ভাজার মতো করে টেনিদা বললে, মনের দুঃখটা একটু সামলে নিতে দে। বুঝলি, কিচ্ছু খেতে পারলুম না, একখানা মোক্ষম বিষম খাওয়া ছাড়া। আর আমি যখন কপালে চোখ তুলে ত্রিভুবন দেখছি, তখন সব খাবারগুলো ব্রহ্মবিকাশবাবু পরিপাটি করে খেয়ে ফেললেন। কী রকম? আরে সেইটাই তো প্যাঁচ। এক কামড়ে যেই 8খানা কাটলেট মুখে পুরেছি, ব্রহ্মবিকাশ বললেন, ও হে টেনিরাম, একটা মজার ব্যাপার শোনো। এক ভদ্রলোক না, পকেটে একটা মস্ত ছুঁচো নিয়ে বাসে উঠেছেন। যেই পকেট মার সে পকেটে হাত ঢুকিয়েছে, অমনি ছুঁচোটা চিক্রিচ বলে দিয়েছে তার আঙুলে কামড়ে। বুঝলি, সেরেপ একটা বাজে মিথ্যে কথা। কেউ কি ছুঁচো পকেটে নিয়ে বাসে ওঠে? ছুঁচো কি মানিব্যাগ না রুমাল কিংবা চাবির রিং? কিন্তু এমন বিটকেল ভঙ্গিতে কথাটা বললেন যে শুনে আমার বেদম হাসি পেয়ে গেল। সেই হাসির চোটে 8খানা কাটলেট গলায় গিয়ে আটকালো। দম আটকে যাই আর কি। চাকরটা বোধ হয় জল হাতে রেডিই ছিল। মাথায় থাবড়ে থাবড়ে জল দিতে যখন আমি খানিকটা সুস্থ হলুম, তখন বুঝলি প্রায় সব ফিনিশ। কেবল আমার পাতের সেই 8খানা কাটলেট পড়ে আছে।
গোটাটা উনিই তুলে মেরে দিয়েছেন। চুকচুক করে বললেন, আহা টেনিরাম, বিষম খেয়ে কম্পিটিশনে হেরে গেলে খাবার তো আর নেই, একটু চা খাবে নাকি? চা খেতে গিয়ে আবার একখানা বিষম খাই আর কি। আমি ঘোত ঘোত করে বেরিয়ে এলুম। টেনিদার কথা শুনে আমি বললুম, ওটা অ্যাক্সিডেন্ট, হঠাৎ বিষম খেয়েই তুমি খেতে পেলে না। মোটেই না, ওই হচ্ছে ওর কায়দা। রাস্তায় বেরিয়ে 4-5টা ছেলের সঙ্গে দেখা, দুজন আমাকে চেনে। একজন ওই বিশু, সুরেন্দ্রনাথ কলেজে ব্যাগ খেলে। বিশু বললে, ব্যাপার কি টেনিদা, ব্রহ্মবিকাশ চোংদারের বাড়ি বুঝি খেতে গিয়েছিলে? প্রাণ নিয়ে ফিরেছ তো? আমি তো তাদের কাছেই শুনলাম, এ হলো ব্রহ্মবিকাশবাবুর খুব মজার খেলা। লোককে খেতে বলেন, তারা খাওয়া শুরু করলেই বিচ্ছিরি ভঙ্গিতে একটা উদ্ভট কথা বলে দেন। সে তক্ষুনি বিষম খায়, প্রাণ নিয়ে টানাটানি পড়ে, আর সেই ফাঁকে ব্রহ্মবিকাশ সব সাফ করে দেন। এই সেই কথামালার শেয়াল আর সারসের গপ্পর মতো, বুঝেছিস? আমি শুনে বললুম, কেউ যদি না হাসে, রামগরুড় হয়? রামগরুড়কেও হাসিয়ে দেবেন, এমনি ওর বলার কায়দা। তুই আমি কি রে, একবার এক জাঁদরেল কাবুলিওয়ালাকে পর্যন্ত। কাবুলিওয়ালা? তাকে পেলেন কোথায়? কি করবেন, কেউ তো আর আসে না, সবাই চিনে ফেলেছে কি না। শেষে রাস্তা থেকে এক কাবুলিওয়ালাকে অনেক ভুজুং ভাজুং দিয়ে ডেকে আনলেন, তারপর খেতে দিয়েই শুরু করলেন। समझा है आगा साहेब, एक आदमी को बहुत लंबे दाढ़ी था, वही दाढ़ी में एक जीन तो घुस गया। जब वो आदमी कुछ खाने के लिए मुखे हाथ ले जाता, तब वही जीन সেই সব লাড্ডু মন্ডা ঝাঁ করে কেড়ে लेता আর দাড়ি में छिपाया के अपनी खा लेता। মানে বুঝলি না, একটা লোকের লম্বা দাড়ির ভেতরে জিন মানে একটা দৈত্য ঢুকে গিয়েছিল। লোকটা লাড্ডু মন্ডা কিছু খাবার জন্যে মুখে তুললেই ঝাঁ করে কেড়ে নিয়ে দাড়িতে লুকোনো দৈত্যটা সেগুলো খেয়ে ফেলত। যেই বলা, কাবুলিওয়ালা ऐसा বিষম খেলো যে 3 দিন হাসপাতালে। তারপর সেই যে দেশে গেল, আর তার পাত্তা নেই। আমি বললুম, কি ডেঞ্জারাস! শুধু ডেঞ্জারাস, যাকে বলে পুদিচ্চেরি। কিন্তু এখন হয়েছে কি, আজ সকালে ওর সঙ্গে আমার দেখা হয়েছিল। বললেন, টেনিরাম, অনেক দিন তো তোমার সঙ্গে চা খাওয়া হয়নি, এসো না আজ বিকেলে, বেশ মজার গপ্প টপ্প করা যাবে। আমি বললুম, আমার বন্ধু পেলাকেও সঙ্গে আনবো নাকি? উনি বললেন, সে তো খুব ভালো কথা, নিশ্চয়ই নিয়ে আসবে। কিরে যাবি? আঁতকে বললুম, নেভার, আমি চপ কাটলেট খেতে চাই, বিষম খেতে চাই না। খুব গম্ভীর হয়ে টেনিদা একটু ভাবল, তারপর বললে, লুক হিয়ার পেলা। এস স্যার। ইয়ার্কি দিসনি, ব্যাপারটা খুব পুদিচ্চেরি, একেবারে ম্যাফিস্টোফিলিস যাকে বলে। আমি একটা প্ল্যান ঠাউরেছি। কোনো প্ল্যানের ভেতর আমি নেই, আমার আবার একটুতেই দারুণ হাসি পায়। মারা যাব নাকি শেষ পর্যন্ত? দাঁড়া না কাঁচকলা, শোন। যেই উনি বেয়ারা একটা হাসির গল্প আরম্ভ করবেন না, তুই কটাস করে আমাকে একটা চিমটি লাগাবি, আমিও একটা লাগিয়ে দেব তোকে। ব্যাস, আর হাসাতেই পারবেন না। তারপর ডি লা গ্র্যান্ডি। মাথায় একটা মতলব এসেছে, দিচ্ছি আজকে ব্রহ্মবিকাশ চোংদারকে ম্যানেজ করে। এখন উঠে পড়, 6টা বাজে, কুইক। আমি যাব না, তোকে যেতেই হবে।
নইলে এক থাপ্পড়ে তোর কানপুরে পাঠিয়ে দেব। ইয়া, একদম কারেক্ট। ওঠ, কুইক কুইক। কি করা যায়, যেতেই হলো ব্রহ্মবিকাশের বাড়িতে। টেনিদা যা বলেছিল ঠিক তাই। সেই বাড়ি, সেই আধবুড়ো চাকর, সেই ডাইনিং হল, চেয়ারে ব্রহ্মবিকাশ চৌংদার, আর টেবিলে সে আর কি বলবো, দেখলেই মনে হয় ঝাঁপিয়ে পড়ি। কিন্তু হাসি হাসি মুখে ব্রহ্মবিকাশ তাকিয়ে আছেন। তিনি সবাইকে খেতে ডাকবেন, অথচ কাউকে খেতে দেবেন না। এরকম যাচ্ছে তাই লোক যে সংসারে থাকতে পারে আমি জানতুম না। ব্রহ্মবিকাশ মুচকে মুচকে হাসছিলেন, আর রাগে আমার গা জ্বলে যাচ্ছিল। বললেন, তুমি বুঝি পেলারাম, শিঙি মাছ দিয়ে পটলের ঝোল খেতে বুঝি খুব ভালোবাসো? বললুম, সে আগে খেতুম ছেলেবেলায়, এখন কালিয়া কাবাব কোরমা খেয়ে থাকি। ভালো ভালো, আরে মানুষ তো খাওয়ার জন্যেই বেঁচে থাকে। এসো, লেগে যাও, কম্পিটিশান হোক, দেখা যাক কে আগে খেতে পারে। টেনিদা আমার গা টিপল। তারপর যা হলো সংক্ষেপে বলি। একটা গরম গরম ফুলকপির সিঙাড়ায় সবে কামড় বসিয়েছি, হঠাৎ ব্রহ্মবিকাশ বললেন, একটা কাণ্ড হয়েছে শোনো। এক লোকের খুব নাক ডাকত, তার ঘরে চোর ঢুকেছে, আর তক্ষুনি একটা গুবরে পোকা বোঁ করে উড়ে বসেছে লোকটার নাকে। তার নাক ডাকার ধাক্কায় গুবরে পোকাটা বুলেটের মতো ঠিকরে গিয়ে ঠকাস করে চোরটার কপালে। বলার কায়দাই এমনি যে তক্ষুনি স্রেফ আমার অপঘাত ঘটে যেত, কিন্তু সঙ্গে সঙ্গে আমার হাঁটুতে টেনিদার এক রামচিমটি, আর আমিও টেনিদার পিঠে আর এক মোক্ষম চিমটি। দুজনেই একসঙ্গে চ্যাঁ করে উঠলুম। ব্রহ্মবিকাশ কেমন বোকা বনে গেলেন। তক্ষুনি থেমে গেল গল্পটা। কি হলো তোমাদের? আমার হাঁটু জ্বালা করছিল। টেনিদারও যে খুব আরাম লাগছিল তা নয়। উচ্ছে খাওয়া মুখে টেনিদা বললে, আজ্ঞে হয়েছে কি, হাসির গল্প শুনলেই আমাদের কেমন কান্না পায়। কান্না পায়? পায় বই কি, শিবরামের গপ্প পড়তে গেলেই তো পেলার দাঁত কপাটে লাগে। আমি তো সুকুমার রায়ের পাগলা দাশু পড়ে এত কেঁদেছিলুম যে বাড়িময় জল থই থই। ব্রহ্মবিকাশ সামলে নিতে চেষ্টা করলেন, সেই ফাঁকে আমাদের হাত চলতে লাগলো। তারপরেই ভারী দুঃখের কথা বলে ভীষণ বেজার হয়ে দুটো চিংড়ির কাটলেটে টান দিলেন। টেনিদা আবার একটা তার হাত থেকে প্রায় কেড়ে আনলো। ব্রহ্মবিকাশ বোধহয় আর একটা কিছু ঠাউরাতে যাচ্ছিলেন। হঠাৎ টেনিদা বললে, ব্রহ্মবিকাশ বাবু। প্রাণপণে কাটলেট চিবুতে চিবুতে ব্রহ্মবিকাশ বললেন, আপনি তো হাসির গপ্প জানেন, আমি খুব ভালো ম্যাজিক জানি। এই যে দুটো জলের গেলাস দেখছেন, দূর থেকে এই গেলাসের জল আমি বদলে দেব। কখনো লাল হয়ে যাবে, কখনো নীল, কখনো হলুদ, কখনো বেগুনি, কখনো সবুজ, শুধু মন্তর পড়ে। শুনে ব্রহ্মবিকাশের চিবুনি থেমে গেল। তাও কি হয় নাকি? পিসি সরকার হলে নাকি হে? পিসি সরকার? তিনি তো আমার কাছে এটা শেখার জন্য ঝুলোঝুলি, আমিই শেখাইনি। দেখতে চান ম্যাজিকটা? নিন, হাত পাতুন। না না, উল্টো করে দু হাতের পাতা মেলে দিন টেবিলের উপর। ইয়া, কারেক্ট। ব্রহ্মবিকাশ কিছু না বুঝেই হাতের পাতা উপুর করে টেবিলে মেলে দিয়েছিলেন। তিনি জানলেন না যে কি হারাইতেছেন। এবং পত্রপাঠ টেনিদা দুটো জল ভর্তি গ্লাস তার দু হাতের চেটোয় বসিয়ে দিলে। ধরে থাকুন, ধরে থাকুন, ধৈর্য ধরে বসে থাকুন,
আস্তে আস্তে জল নীল হবে, লাল হবে, হলদে হবে, বেগুনি হবে। পেলা কুইক কুইক। আর বলবার অপেক্ষা রাখে? আমি তখন কুইক নই, কুইকেস্ট। আর টেনিদা চালাচ্ছিল একেবারে জেট প্লেনের স্পিডে। ব্রহ্মবিকাশ হাহাকার করে উঠলেন। আরে 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 নয়, চুপ করে বসে থাকুন। এসব ম্যাজিকে একটু সময় লাগেই স্যার। অনেক হাসির গপ্প শুনিয়েছেন, আজ একটু ম্যাজিক দেখুন। হাত নাড়তে চেষ্টা করলে আপনার দামি গেলাসেরই 12টা বাজবে। আমার কি হবে? হবে, নীল হবে, লাল হবে, সবুজ হবে, সব হবে। একটু ধৈর্য ধরুন, হাসি হাসি মুখে বসে থাকুন, ভাবতে চেষ্টা করুন। হোগাস পোগাস গিলিগিলি, পেলা কুইক কুইক। গেলাসের মায়ায় ব্রহ্মবিকাশ হাঁ করে বেকুবের মতো বসে রইলেন। চাকরটাকে ডাকবার কথা পর্যন্ত মনে এলো না। আর সেই ফাঁকে আমরা, না না, আমরা একেবারে ছোট লোক নই। উনি চিংড়ির যে কাটলেটটা আধখানা খেয়েছিলেন, সেটা ওর জন্যেই রেখে এসেছিলুম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এরকম আরও নতুন নতুন গল্প শুনতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।